সমাজে যারা অসহায় দুস্থ দরিদ্র যারা বিধবা নারী রয়েছেন, এই অসহায় দুস্থ দরিদ্র বিধবা নারীদেরকে আমরা যদি সাহায্য সহযোগিতা করতে পারি, এই কাজটি ইসলামে সমাজ কল্যাণমূলক কাজের অন্যতম একটা গুরুত্বপূর্ণ পয়েন্ট। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই অসহায় দুস্থ দরিদ্র বিধবা নারীদেরকে সাহায্য সহযোগিতা করার জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাগিদ দিয়েছেন, আদেশ করেছেন। আর এর মাধ্যমে অনেক অফুরন্ত নেকি রয়েছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এ সম্পর্কে তিনি আলোচনা করেছেন, আলোচনা রেখেছেন। যেমন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহিহুল বুখারী গ্রন্থের ভিতরে 5353 নম্বর হাদিসে এ সম্পর্কে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলোচনা করেছেন, আলোচনা রেখেছেন। আল্লাহ রাসূল বলছেন, যদি কোনো ইয়াতিম ছেলে মেয়ে এবং বিধবা নারীকে কোনো ব্যক্তি তার সমস্যাকে দূর করার জন্য ছোটাছুটি করে, সমস্যাকে দূর করার জন্য সে আপ্রাণ চেষ্টা করে, তাহলে সে যেন জিহাদে লিপ্ত হয়ে গেল। সুবহানাল্লাহ। অর্থাৎ জিহাদে লিপ্ত হলে যত নেকি পাওয়া যায়, একজন বিধবা নারীকে যদি আপনি তার সমস্যা দূর করার জন্য আপনি সাহায্যে লিপ্ত হয়ে যান, তত নাকি আল্লাহ রাব্বুল আলামিন আপনার আমলনামা লিপিবদ্ধ করে দেবেন, যা উল্লেখিত হাদিসে আল্লাহ রাসূল পেশ করেছেন। এমনকি হাদিসের যিনি রাবি বর্ণনাকারী তিনি বলছেন যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হয়তোবা বলেছেন যে বিধবা নারীদেরকে সাহায্য সহযোগিতা করলে, সারা রাত যদি কিয়াম করলে, সালাত আদায় করলে যত নেকি হয়, তত নেকি তার আমলনামায় আল্লাহ লিপিবদ্ধ করে দেবেন। এমনকি আল্লাহ রাসূল বলেছেন, যদি কোনো ব্যক্তি বিধবা নারীকে সাহায্য সহযোগিতা করে, তাহলে সারা বছর সিয়াম পালন করলে যত নেকি হয়, তত নেকি তার আমলনামা আল্লাহ লিপিবদ্ধ করবেন। সুবহানাল্লাহ। সুতরাং বিধবা নারী যারা, এই বিশেষ করে যারা দরিদ্র দুস্থ, এই সকল নারীরা সবচেয়ে আজকের অসহায়, এই সকল বিধবা নারীদেরকে আমাদের এগিয়ে আসতে হবে। তারা যে সমস্যা সম্মুখীনগুলো হয়েছে, সেই সমস্যাকে আমাদের দূর করে দেওয়ার চেষ্টা করতে হবে। একজন মুসলিম হিসাবে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সামর্থ্য দিয়েছেন, এই সামর্থ্য অনুপাতে আমাদের টাকা পয়সা দিয়ে এই সকল বিধবা নারীদেরকে আমরা সাহায্য সহযোগিতা করব। এর মাধ্যমে অনেক নেকি রয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে ইসলামে এই কাজটি করার তৌফিক আল্লাহ দান করুন। আমিন।